আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি মাটির হাঁড়িতে চিকেন কষা। এর জন্য এই যে একটা বড় সাইজের চিকেন বা মুরগি নিয়ে নিছি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। প্রথমেই এখানে বসাই দিছি একটা মাটির হাঁড়ি, চুলাটাও জ্বালানো আছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখন এই পর্যায়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজ। এই পর্যায়ে দিব আমি 3টা পেঁয়াজ এভাবে একটু বেটে নিছি ব্লেন্ডারে বা ফেটে নিছি। যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডারটা না থাকে তাহলে পাটায় বেটে নিতে পারেন। আর দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ ফেটানো। এখন ভালোভাবে এই পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব। পর্যায়ে দিয়ে দিব আমি একে একে মশলাগুলো। তো প্রথমে দিব 2 চামচ আদা রসুন পেস্ট, চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচ গুঁড়া। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। 1 চামচ দিব ধনে গুঁড়া, স্বাদ মতো দিব লবণ। এবার ভালোভাবে এই মশলাগুলো আমি কষাই নিব। আজকের এই রান্নাটা একেবারে সহজ। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মে যারা আছেন তারা একেবারে সহজভাবে এই মাটির হাঁড়িতে চিকেন কষাটা বানায় নিতে পারবেন বা রান্না করে নিতে পারবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে দেখেন মাশাআল্লাহ মাটির হাঁড়িতে চিকেন কষা রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেল। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, আমরা তো পাচ্ছি, আপনারা কিন্তু পাচ্ছেন না। অবশ্যই বাসায় বানাবেন। যাদের হাতের কাছে মাটির হাঁড়ি আছে আজকে এই রেসিপিটা দেখে বানানো শুরু করে দিবেন প্লিজ। এই পর্যায়ে আমি চিকেন গুলা দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে দিব। আর এই রান্নাটাতে কিন্তু পানি দিব না, পানি ছাড়াই রান্নাটা হবে। পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো। এখন ঢাকনাটা দিয়ে দিব। এখন আমার হাই ফ্লেমে আছে চুলাটা। ঢাকনাটা উঠায়া এবার টমেটোটা একটু নেড়ে দিব, মাংসের সাথে মিশাই দিব। এই যে হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভালোভাবে কষাই নিলাম। আর দেখেন চিকেন থেকে কিন্তু একটু ঝোল উঠে আসছে। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 20 মিনিট রান্না করে নিব। এই যে 20 মিনিট পরে আমি আসলাম। অফ ক্যামেরায় একটু নেড়ে চেখে দেখলাম এত টেস্টি হয়েছে আজকের এই মাটির হাঁড়িতে চিকেন কষাটা। একটু ঝোল রাখছি, এই যে দেখেন গ্রেভিটা দেখেন কেমন। এটা দিয়ে 1 টুকরা মাংস আর একটু ঝোল হলে রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিস তার সাথে জাস্ট জমে যাবে। এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন একটু মিশাই দিব। দেখেন মাশাআল্লাহ রান্না করে নিলাম বা রেসিপিটা বানিয়ে নিলাম মাটির হাঁড়িতে চিকেন কষা। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে, এই যে। এখন আমি এটা সাইডে রেখে এই যে দেখেন এখানে ভাত নিয়ে নিলাম, নিয়ে নিলাম একটা লেবু, নিয়ে নিলাম আমার গাছের বোম্বাই মরিচ। এখন এইখানে দিয়ে দিব এই মাটির হাঁড়ির চিকেন কষা। এই যে এই রকম চিকেন কষা হলে আর বসে থাকা যায়? দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যে আজকে মাটির হাঁড়িতে চিকেন কষাটা কেমন হইলো। দেখেন মাশাআল্লাহ এত লোভনীয় খাবার নিয়ে কিন্তু বসে থাকা যায় না। চলে আসেন আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই আজকে মাটির হাঁড়িতে চিকেন কষাটা খেয়ে নিব, তাই না? আর সাথে যদি থাকে এরকম বোম্বাই মরিচ আর লেবু, তো আমি তো বসে যাব খাওয়ার জন্য, আপনারাও চলে আসেন। এই যে দেখেন চিকেন কষার লুকটা দেখেন, এই যে দেখেন এইরকম চিকেন কষা হলে বাসায় কি বসে থাকা যায়? ছোট বড় সবাই লুফে খাবে। এই যে, তো আজকের দুপুরের খাবারটা তো জাস্ট জমে যাবে। তো যাই হোক, আজকে আমি একেবারে অল্প সময় অল্প উপকরণেই মাটির হাঁড়িতে চিকেন কষাটা রান্না করে নিলাম।
আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।